কথা শুরু করেন। আপনার এখানে আসছে, আপনার মোবাইল আসছে, আপনি কথা শুরু করেন। শুরু করেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। করোনামূলক আমি ভালো আছি। অনেকদিন পর আবার তোমাদের সাথে ক্লাস করার উদ্দেশ্যে বসলাম। তো ক্লাস করার উদ্দেশ্য তোমরা যাতে পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখতে পারো, কারণ পড়াশোনার বিকল্প নেই। স্টুডেন্ট হিসেবে তোমার পড়াশোনা করতেই হবে। যেহেতু কোভিড পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস নিয়েছি এবং মাঝখানে আমাদের পরীক্ষা ছিল, সেজন্য ক্লাস কিছুদিন বিরতি ছিল, কারণ আমরা আবার ক্লাস শুরু করলাম। তো বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমরা ক্লাস করলাম। তোমরা আশা করি ক্লাস মনোযোগ দিয়ে করবো এবং বাসায় প্র্যাকটিস করবো। তো আমি এই তোমাদের ম্যাথ ক্লাস নিব, এই ম্যাথমেটিক্স 1, এটা প্রত্যেক সকল ডিপার্টমেন্টের। তো ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেক ক্ষেত্রে তোমার কাজে লাগে, এবং তোমাকে ম্যাথমেটিক্সে যদি ভালো করতে পারো সব সাবজেক্টে তুমি ভালো করতে পারো। আর পলিটেকনিকে তো তোমার ইঞ্জিনিয়ারিং করতে গেলে ম্যাথমেটিক্স সব জায়গায় লাগে, যেমন তুমি সিভিল বলো, ইলেকট্রিক্যাল বলো, মেকানিক্যাল বলো, সব সাবজেক্টের ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে হলে তোমাকে ম্যাথমেটিক্স ক্লাসের খুঁটিনাটি বিষয় জানতে হবে। আজকে আমি তোমাদের, এর আগে তোমাদের প্রথম চ্যাপ্টার পড়াইছিলাম, প্রথম চ্যাপ্টারের বেশ কয়েকটা অঙ্ক পড়াইছিলাম, তোমাদের বাড়ির কাছে দিয়েছিলাম। তো আমরা আবার আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। শুরুতে জানাচ্ছি তোমাদেরকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আমি প্রদীপ মল্লিক, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমি আজকে তোমাদের যেই অঙ্কগুলো করাবো সেই চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের সেই অধ্যায়ের নাম হচ্ছে সমান্তর প্রবণ ও গুণোত্তর প্রবণ। এই চ্যাপ্টার অঙ্ক আগেও করেছিলাম, প্রায় বেশ কয়েকটা অঙ্ক করেছিলাম। সম্ভবত আজকে যেগুলো একটু রিভাইজ দিচ্ছি এগুলো করেছিলাম, অঙ্কগুলো একটু ডিফিকাল্ট টাইপের, অনেক প্র্যাকটিস করতে হবে। তো নতুন চ্যাপ্টার শুরু করার আগে আমি আগের ক্লাসগুলো একটু পুনরালোচনা করলাম। যেমন আজকে আমি যে সমস্যা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, সেই সমস্যা হচ্ছে 1। আর তোমাদের একটু বলে দিয়ে, আগেও বলছিলাম আগের ক্লাসও, তোমরা এই ধারার যোগফল কিন্তু ক্লাস 9-10 করেছো, তবে ওখানে ছিল একটু সহজ এর, এবং প্রত্যেকটা ধারা ছিল মাত্র একটা করে, ওই ধারার মধ্যে একটা করে পদ। কিন্তু এখানে সে ধারাটা সেম, তবে একটু সামান্য জটিল। তবে আগের সাথে নতুন ধারাটা যদি যোগ করে দাও তাহলে ইজিলি করতে পারবে, তবে অনেক প্র্যাকটিস করতে হবে, মন প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমরা কথা না বলে সরাসরি অঙ্ক চলে যাই। আমার অঙ্কের কোয়েশ্চেন হচ্ছে 1.1 প্লাস 2.3 প্লাস 3.5 প্লাস 4.7 প্লাস ডট ডট nতম পদ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে হবে। তো সমস্যা সমাধান করতে প্রথমে আমাদেরকে এটাকে দুইটা ধারাতে ভাগ করতে হবে। প্রত্যেকটা পদের দুইটা করে অংশ আছে, যেমন এই ধারাটির প্রথম পদের দুইটা অংশ 1.1, দ্বিতীয় পদের দুইটা অংশ 2.3, তৃতীয় পদের দুইটা অংশ 3.5। তো আমরা যদি প্রথম অংশগুলোকে যদি একটু আলাদা করি, যেমন 1, 2, 3, 4, তাহলে হয় কি 1, 2, 3 এটা একটা স্বাভাবিক n সংখ্যক পদের দ্বারা, যেমন 1, 2, 3 পরবর্তী পদ হবে 4, এর পরের পদ হবে 5 ডট ডট দিয়ে n পর্যন্ত। তাহলে এই ধারাটি nতম পদ হবে n। আমি আবার বলি, প্রদত্ত ধারার প্রথম পদের প্রথম অংশ হচ্ছে 1, দ্বিতীয় পদের প্রথম অংশ 2, তৃতীয় পদের তৃতীয় অংশ 3, তাহলে 1 ডট 2 ডট 3 ডট 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 দিয়ে nতম পদ হবে n। আমরা যদি বলি প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4, দশম পদ 10, 15তম পদ 15, ভুল করে হলেও যদি বলি nতম পদ হবে কি n। বুঝতে পেরেছ? এবার আমরা দ্বিতীয় অংশটা যাই। দ্বিতীয় অংশটা হচ্ছে প্রথম পদে দ্বিতীয় অংশ 1, দ্বিতীয় পদের দ্বিতীয় অংশ হচ্ছে 3, তৃতীয় পদের দ্বিতীয় অংশ হচ্ছে 5, 7,
এটসেট্রা, অর্থাৎ 1, 3, 5, 7, 9 ইত্যাদি। তো এটা একটা সমান্তর ধারা। 9, 10 অবশ্যই তোমরা করেছো। সমান্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হচ্ছে প্রথম পদ, n হচ্ছে মোট পদ সংখ্যা, আর ডি হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণত। আমি ডান পাশে একটু লিখে দিলাম সাইড নোট। এই প্রদত্ত ধারাটি 1, 3, 5 এর প্রথম পদ এর সমান হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 3, তৃতীয় পদ হচ্ছে 5। সো কমন ডিফারেন্স কত? 3 minus 1 equal to 2, 5 minus 3 equal to 2, চতুর্থ পদ যদি 7 হয়, 7 minus 5 equal to 2। সো কমন ডিফারেন্স দ্যাট মিন্স 3 equal to হচ্ছে d equal to 2। আমরা এর মান যদি 1 বসাই, d এর মান 2 বসাই, তাহলে 1 plus n minus 1 into 2 আমরা যোগ বিয়োগ করলে আসে 1 plus 2n minus 2 equal to 2n minus 1। তাহলে ধারাটির প্রথম অংশের nতম পদ n এবং ধারাটির প্রত্যেকটা পদে দ্বিতীয় অংশে nতম পদ হচ্ছে 2n minus 1। আমরা যদি দুইটাকে যদি কম্বাইন করি, পদ ধারাটি nতম পদ দাঁড়াবে n into 2n minus 1। আমি আগের স্লাইড আবার দেখলাম, দেখো প্রথম পদের প্রত্যেকটা পদের প্রথম অংশের nতম পদ n, দ্বিতীয় অংশের nতম পদ 2n minus 1। আমরা যদি দুইটাকে কম্বাইন করি তাহলে একসাথে হয় n into 2n minus 1। আমরা যদি n কে n দিয়ে গুণ করি হবে 2n স্কয়ার, 2n কে যদি n দিয়ে গুণ করি 2n স্কয়ার, আর n কে 1 দিয়ে গুণ করলে n। তো আমাদের nতম পদ কি দাঁড়ালো? nতম পদ দাঁড়ালো 2n স্কয়ার মাইনাস n। অর্থাৎ প্রদত্ত ধারাটির প্রত্যেকটা পদের দুইটা করে অংশ আছে, প্রত্যেক অংশ মিলে অর্থাৎ টোটাল যে nতম পদ পেলাম, প্রদত্ত ধারাটির nতম পদ হচ্ছে 2n স্কয়ার মাইনাস n। এখন আমরা করব কি, এখানে n এর মান বসিয়ে দিব। n এর মান যদি আমরা 1 বসাই, প্রথম পদ পাবো। প্রথম পদকে আমরা t1 হিসেবে কনসিডার করি। তো nতম পদকে যেহেতু tn, n এর মান যদি 1 হয়, t1 equal to 2.1 স্কয়ার মাইনাস 1। n এর মান 2 বসালে দ্বিতীয় পদ হচ্ছে 2.2 স্কয়ার মাইনাস 2, তৃতীয় পদ হচ্ছে 2 ডট n এর মান 3 বসালে ইজি একদম 3 স্কয়ার মাইনাস 3। চতুর্থ পদ হচ্ছে 2.4 স্কয়ার মাইনাস 4। এবার তিনটা পদ বাইর করলে হয়, তার মানে চারটা বেলা ডট ডট এইভাবে আমরা বিভিন্ন পঞ্চম পদ হবে t5 equal to 2.5 স্কয়ার মাইনাস 5। তো আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ প্রত্যেকটা পদ বের করে এখন সবগুলো পদ যোগ করে দিই, পদ ধারাটির যোগ করে পেয়ে যাবো। এখানে যোগ করার কিছু নিয়ম হচ্ছে, আমরা এমনি জাস্ট প্রথম t1 যোগ t2 যোগ t3 লিখলে হবে না, লিখলে অনেক সময় চলে হবে। সেজন্য আমরা করবো একটি সুনির্দিষ্ট নিয়ম অনুসারে যোগ করতে হয়। যোগ করার মধ্যে আমরা প্রথম প্রত্যেকটা পদের প্রথম অংশগুলো যোগ করব। যেমন প্রথম অংশ হচ্ছে 2.1 স্কয়ার, দ্বিতীয় অংশ হচ্ছে 2.2 স্কয়ার, তৃতীয় পদের প্রথম অংশ হচ্ছে 2.3 স্কয়ার, চতুর্থ পদের প্রথম অংশ 2.4 স্কয়ার। আমি আবার রিপিট করি, প্রথম পদের প্রথম অংশ হচ্ছে 2.1 স্কয়ার, দ্বিতীয় পদের প্রথম অংশ 2.2 স্কয়ার, তৃতীয় পদের প্রথম অংশ 2.3 স্কয়ার, আর চতুর্থ পদের প্রথম অংশ হচ্ছে 2.4 স্কয়ার। প্রত্যেকটা পদের প্রথম অংশ যোগ করলে আমরা পাই 2.2 যদি কমন নিই 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট ডট। এবং দ্বিতীয় অংশ হচ্ছে প্রথম পদের দ্বিতীয় অংশ 1, দ্বিতীয় পদের দ্বিতীয় অংশ 2, তৃতীয় পদের দ্বিতীয় অংশ 3 এবং 1, 2, 3, 4 কমন নিয়ে। তো আমরা প্রত্যেকটা পদের দ্বিতীয় অংশ যদি যোগ করি পাই মাইনাস সাইন কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ইত্যাদি। তো এখন করব কি, এখন আমরা একদম তোমাদের 9, 10 এর কনসেপ্টে চলে যেতে পারবো।
যেমন এখানে তুমি জানো 9 10 এ পড়ছিলা এই টোটাল যোগফলের যে প্রথম অংশ সেটা হচ্ছে 2 ইন্টু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার। এটা হচ্ছে কতগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটাও কিন্তু আমরা জানি। সে মানটা হচ্ছে n ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6 n ইন্টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই 6। আগে যেহেতু একটা 2 আছে 2 দিলাম, আর মাইনাস পর অংশটা ছিল কি, পর অংশটা ছিল যে কতগুলো স্বাভাবিক সংখ্যার যোগফল। আমরা জানি কতগুলো স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2। জাস্ট আমি সূত্র বসালাম। আমি আবারও রিপিট করি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু m প্লাস 1 2m প্লাস 1 ডিভাইড বাই 6। এই সূত্রটা করতে গিয়ে আসছে, সেটা যদি তুমি বুঝতে চাও তুমি ক্লাস 9 10 এর অঙ্ক বইটা নিবে, ওখানে দ্বারা যোগফল চ্যাপ্টার যেটা আছে সাধারণ গণিতের ওখানে মধ্যে আছে। তো আশা করি তোমার সূত্রটা মুখস্থ রাখলে হবে n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই ইন্টু 2m প্লাস 1 ডিভাইড বাই 6। আর কতগুলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2। আমরা যদি এখন পরবর্তী লাইনে চলে যাই, পরবর্তী লাইন হচ্ছে আমার কাজটার পরবর্তী লাইন নিলাম, সেটা হচ্ছে 2 দিয়ে যদি আমরা 6 এ কাটাকাটি করি, 2 ইন্টু 6 কাটাকাটি করলে 3 হয়, আর দ্বিতীয় অংশটা রয়ে গেছে। এবার 3 এবং 2 যদি আমরা এলসিএম বা লসাগু নিই, 3 এর 2 এলসিএম বা লসাগু হচ্ছে 6। আমরা সাধারণ কনসেপ্ট লসাগু নিয়ে সরলীকরণ করব। 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2, 2 দিয়ে লবকে মাল্টিপ্লাই করব, 2 ইন্টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 মাইনাস 3 ইন্টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 6। এবার আমরা নর্মাল ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি, এখানে ক্যালকুলেশন করব n ইন্টু n প্লাস 1 কমন নিলাম, n ইন্টু n প্লাস 1 যদি আমি কমন নিই, প্রথম অংশটাকে 2 ইন্টু 2n প্লাস 1 মাইনাস দ্বিতীয় অংশ n ইন্টু n প্লাস 1 কমন নিলে থাকে 3। আমি আবার রিপিট করি, 2n n প্লাস 1 2n প্লাস 1 আর দ্বিতীয় অংশ হচ্ছে 3n n প্লাস 1। আমরা কমন নিব n ইন্টু n প্লাস 1। যদি কমন নিই তাকে 2 ইন্টু 2n প্লাস 1 মাইনাস 3। এরপর 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করে 2 2 9 4n আর 2 1 কে মাল্টিপ্লাই করে 2 আর মাইনাস 3। তো আমাদের আগে রইল কমন রইল n ইন্টু n প্লাস 1, আর এখানে রইল 4n প্লাস 2 মাইনাস 3। এটা যদি আমরা যোগ বিয়োগ করি, 2 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1। দেয়ারফর আমাদের প্রদত্ত প্রবলেমের আনসার দাঁড়াবে n ইন্টু n প্লাস 1 4n মাইনাস 1 ডিভাইড বাই 6। এই অঙ্কটা একটু খুব ইম্পর্টেন্ট। আমরা সম্ভবত গত ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, যেহেতু অনেকদিন গ্যাপ হলো তাই আমি আবার রিপিট করতেছি। আমরা ওই যেহেতু শনি এবং সোমবার তোমাদের সাথে আমার ম্যাথ ক্লাস হবে, আমরা ম্যাথ ক্লাস আমরা 2-3 জন নিব, যেহেতু আমাদের 8 জন কলিগ, ওনার মা মারা যাওয়াতে উনি বাড়িতে গেছে, সেই জন্য হয়তো উনি সময় দিতে পারতেছে না। আর এই সপ্তাহ আমি তোমাদের নিব। তো এরপর আমরা যে 2-3 জনের ম্যাথ ক্লাস নিই সবাই মিলে তোমাদের সাথে সেই ক্লাস শেয়ার করব। তো আমি যেহেতু এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আগে পড়েছিলাম, সম্ভবত এই অঙ্কটাও বুঝেছিলাম, কিন্তু খুব ইম্পর্টেন্ট, সে আবার রিপিট করলাম। তো এই সপ্তাহটা আমি এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। আগামী সপ্তাহে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার্থে যাতে তোমরা অঙ্কটা তুলে নিতে পারো, আমি আবার একটু রিপিট করি আস্তে আস্তে। আমাদের কোশ্চেনটা হচ্ছে 1.1 প্লাস 2.3 প্লাস 3.5 প্লাস 4.7 প্লাস ডট ডট n তম পদ পর্যন্ত এই ধারাটির যোগফল বের করতে হবে। এই ধারাটির প্রত্যেকটা পদের 2টা করে অংশ। আমরা প্রত্যেক পদের প্রথম অংশগুলো আলাদা করে নিয়ে একটি nth পদ লিখলাম। প্রত্যেকটা পদের প্রথম অংশ হচ্ছে 1 2 3 4 ডট ডট।
সো n তম পদ n। দ্বিতীয় অংশ হচ্ছে 1 3 5 7 ডট ডট n তম পদ পর্যন্ত। তো প্রথম অংশটার 1 2 3 এটা স্বাভাবিক সংখ্যা, তৃতীয় পদ 3 যদি হয়, চতুর্থ পদ 4, পঞ্চম পদ 5, সো n তম পদ n। সোজা হিসাব। এবং দ্বিতীয় অংশ হচ্ছে 1 3 5, এটা হচ্ছে একটি সমান্তর দ্বারা, যার প্রথম পদ s সমান 1, সাধারণত d = 3 - 1। আমি তোমাদের সুবিধার্থে যাতে খাতায় তুলে ফেলতে পারো, আবার বুঝতে পারো, আমি আবার রিভাইজ দিতে পারো একটু। সেকেন্ড আমার বোঝানোর চেষ্টা করতেছি। এর মান 1 বসালাম, n - 1 * d মান 2 বসালাম। এখন 2 দিয়ে যদি n কে মাল্টিপ্লাই করি 2n - 2, আর এখানে 1 আছে, 2 দিয়ে 1 এর সাথে যদি আমরা যোগ বিয়োগ করি, 2 থেকে 1 গেলে 1। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হলো কি, ওই যে প্রত্যেকটা পদের প্রথম অংশে n তম পদ ছিল n, দ্বিতীয় অংশে n তম পদ 2n - 1। আমরা দুইটাকে সমন্বয় করলে প্রদত্ত ধারাটির n তম পদ হচ্ছে n * 2n - 1। মানে n দিয়ে মাল্টিপ্লাই করলে 2n² - n। এখন সোজা হিসাব, এটা হচ্ছে n তম পদ। এখানে n এর মান 1 বসে আমরা প্রথম পদ পাবো, n এর মান যদি 2 বসাই দ্বিতীয় পদ পাবো, n এর মান যদি আমরা 3 বসাই তৃতীয় পদ পাবো, n এর মান 4 বসলে আমরা চতুর্থ পদ পাবো। এভাবে আমরা যেমন 1 যদি বসাই, প্রথম পদ কত, 2.1² - 1। n এর মান যদি 2 বসাই, অর্থাৎ n তম পদকে tn হিসেবে যদি কনসিডার করি, n এর মান 2 বসাই t2, সো সেকেন্ড যে রাশি সেটা হয় 2.2² - 2। তৃতীয় পদ হয় 2.3² - 3। চতুর্থ হয় 2.4² - 4। এবার আমরা কি করব, প্রত্যেকটা পদ যোগ করে দিই, টোটাল সামেশনটা পেয়ে যাবো, অর্থাৎ আমাদের রিকোয়ার্ড যে n পদের যোগফল সেটা পেয়ে যাবো। সেটা কি দাঁড়ায়? তো এখানে যোগ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে প্রত্যেকটা, যেমন t1 এর প্রথম অংশ, t2 এর দ্বিতীয় অংশ, অর্থাৎ তৃতীয় পদের তৃতীয় অংশ, চতুর্থ পদের চতুর্থ অংশ সবগুলো যোগ করব। এরপরে প্রত্যেকটা পদের দ্বিতীয় অংশটা যোগ করলে আমরা আমাদের যে ফিগারটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রথম অংশ প্রত্যেকটা ফিগারের সাথে 2 মাল্টিপ্লাই আছে, সো 2 কমন নিলে 2 * 1² + 2² + 3² + 4²। আর দ্বিতীয় অংশ যদি আমরা যোগ করি, একটা মাইনাস n কমন নিলাম, 1 + 2 + 3 + 4। এভাবে তো তারা একটা যোগফল হলো 2 * 1² 2² 3² 4² প্লাস ডট ডট মাইনাস, আর দ্বিতীয় অংশ হচ্ছে 1 + 2 + 3। তো এটা আমি আগেও বলছি, এটা হচ্ছে একটি সমান, প্রথম অংশর হচ্ছে একটি সমান, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটার সূত্রের মান হচ্ছে যে, এটা যদি আমরা সূত্র সরাসরি প্রয়োগ করি, n * n + 1 2n + 1 / 6। আর এটা হচ্ছে কত স্বাভাবিক সংখ্যা, এটার সমষ্টি হচ্ছে n * n + 1 / 2। সরি, আমি নেক্সট স্লাইডে যাই। এখানে বসালাম n * n + 1 2n + 1 / 6, জাস্ট সূত্রটা কত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আর এটা হচ্ছে কত স্বাভাবিক সংখ্যার সমষ্টি। 2 দিয়ে 6 কে মান কাটাকাটি করলে 3 হয়, আর উপরের লব যে আছে 7 বসিয়ে দিলাম, আর এখানে বসলাম 3 এর 2 এলসিএম হচ্ছে 6, অর্থাৎ লসা হচ্ছে 6। আমরা জানি সহজে 3 দিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2 হয়, 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে যা হয় তা, আর 2 দিয়ে 6 কে ডিভাইড করলে 3 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এটা আসে। এরপর আমরা জাস্ট এই দুইটা ফিগারের মধ্যে কমন কি আছে, n * n + 1 কমন নিলাম। n * n + 1 কমন যদি নিই, প্রথম অংশ থেকে n * n + 1 চলে গেলে 2 * 2n + 1, আর এখানে n * n চলে গেলে 3। এরপর হচ্ছে সরি, এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে 2n কে মাল্টিপ্লাই করলে 4n, আর 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই 2, আর এখানে -3। এটা যোগ বিয়োগ করলে 4n - 1। তো আমাদের রিকোয়ার্ড आंसर হচ্ছে n * n + 1 * 4n - 1 / 6। এটা আমাদের প্রদত্ত প্রবলেমের
সলিউশন করলে যে আনসার পাই সেই অর্থাৎ সমষ্টি হচ্ছে n into n plus 1 4n minus 1 6 আসলে বুঝতে পেরেছি। এটা তোমরা তুলে নাও, তুলে নিয়ে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তবে আমি যেটা বারবার বলতেছি, অনেক অনেক প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবা ততই তুমি অঙ্কগুলো করতে পারবা। আর এখানে একটা বইয়ের মধ্যে দেখা যায় প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক, আর তোমাদের বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে যেগুলো করা আছে, বোর্ডে আসছে বিভিন্ন বছর পরীক্ষা আসছে, এগুলো করবা, দেখবা যে নিজে নিজে করতে পারবা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক কোয়েশ্চেনটা হচ্ছে কি, এটাও আগেরটার মতো একটু সামান্য ভিন্নতা আছে। এই কোয়েশ্চেনটা হচ্ছে 1.2 স্কোয়ার 2.3 স্কোয়ার 3.4 স্কোয়ার প্লাস n পর্যন্ত এই সমষ্টিটা আমাদের বের করতে হবে। তো আমরা এটাকে প্রদত্ত ডাটাকে SN হিসেবে কনসিডার করলাম, ধরে নিলাম যে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটাকে যোগ করলে যে ভ্যালু আসবে সেটা হচ্ছে SN। তাহলে আমরা লিখতে পারি SN ইকুয়াল টু 1.2 স্কোয়ার প্লাস 2.3 স্কোয়ার প্লাস 3.4 স্কোয়ার প্লাস n। ঠিক আগের অঙ্কের মতো এই ধারাটির প্রত্যেকটা পদের প্রথম অংশ নিয়ে একটা মিনিটে দ্বারা লিখলাম এবং দ্বিতীয় অংশ নিয়ে আমরা একটা দ্বারা পেই। যেমন প্রথম অংশ আছে 1, দ্বিতীয় পদে প্রথম অংশ 2, তৃতীয় পদে প্রথম অংশ 3, সো 1 2 3 এন পদ হচ্ছে n। আর প্রত্যেকটা পদের দ্বিতীয় অংশ হচ্ছে 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার ডট ডট n পদটা কি হবে, যেমন প্রথম অংশ হচ্ছে 2 স্কোয়ার, এটাকে যদি আমরা একটু চিন্তা করি 1 প্লাস 1 স্কোয়ার লিখতে পারি। দ্বিতীয় অংশকে আমরা 3 স্কোয়ারকে 1 প্লাস 2 লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস 2 হোল স্কোয়ার লিখতে পারি। 4 কে আমরা 1 প্লাস 3 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো, প্রথম অর্থাৎ দ্বিতীয় অংশগুলোকে যদি আমরা দ্বারা হিসেবে কনসিডার করি, তার প্রথম অংশটা হচ্ছে প্রথম পদটা হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে 1 প্লাস 2 হোল স্কোয়ার, তৃতীয় পদ হচ্ছে 1 প্লাস 3 হোল স্কোয়ার, চতুর্থ পদ হবে 1 প্লাস 4 হোল স্কোয়ার, তাহলে পঞ্চম পদ হবে 1 প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে দশম পদ হবে 1 প্লাস 10 হোল স্কোয়ার। সিমিলারলি nতম পদ হবে 1 প্লাস n হোল স্কোয়ার, যেটাকে সাজিয়ে লিখলে n প্লাস 1 হোল স্কোয়ার। আমি আবার রিপিট করি, প্রথম পদ হবে 1 প্লাস 1 হোল স্কোয়ার, দ্বিতীয় পদ 1 প্লাস 2 হোল স্কোয়ার, তৃতীয় পদ 1 প্লাস 3 হোল স্কোয়ার, দশম পদ 1 প্লাস 10 হোল স্কোয়ার। ভুল করেও আমরা বলে ফেলবো nতম পদ 1 প্লাস n হোল স্কোয়ার। আসলে বুঝতে পেরেছো? তাহলে nতম পদ কি হবে, n প্লাস 1 হোল স্কোয়ার, 1 প্লাস n হোল স্কোয়ার যেহেতু n প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে ধারাটির প্রথম অংশগুলোর ধারার প্রত্যেকটা পদের প্রথম অংশগুলো nতম পদ হচ্ছে n, আর দ্বিতীয় অংশ সমূহের nতম পদ হচ্ছে n প্লাস 1 হোল স্কোয়ার। তো এই প্রথম অংশে nতম পদ n, দ্বিতীয় অংশে nতম পদ হচ্ছে n প্লাস 1 হোল স্কোয়ার। দুইটাকে যদি আমরা সমন্বয় করি, টোটাল nতম পদ হবে কি, অর্থাৎ প্রদত্ত ধারাটি nতম পদ হবে tn ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ প্রথম অংশে nতম পদ ছিল n, দ্বিতীয় অংশে nতম পদ ছিল n প্লাস 1 হোল স্কোয়ার। আমরা সমন্বয় করলে একসাথে n ইনটু n প্লাস 1 স্কোয়ার। এখন n প্লাস 1 স্কোয়ারকে আমরা যদি বের করি, n প্লাস 1 স্কোয়ার n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, এটাকে আমরা যদি আবার n দিয়ে গুণ করি, n ইনটু n স্কোয়ার, দ্যাট মিন্স n কিউব, n ইনটু 2n স্কোয়ার, n ইনটু 1 গুণ করলে n, অর্থাৎ n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস n হচ্ছে প্রদত্ত ধারাটির nতম পদ। এখন আমাদের কাজ মোটামুটি অনেকখানি হয়ে গেছে। ঠিক আগের অঙ্কের মতো, আগের অঙ্ক nতম পদের দুইটা পদ পেয়েছিলাম, এখানে 3টা পদ। আমরা n এর মান 1 2 3 যদি বসিয়ে দিই, n এর মান 1 বসালে প্রথম পদ পাবো। প্রথম পদ হবে, আমরা nতম পদকে যেহেতু tn দিয়ে কনসিডার করলাম,
প্রথম পদ হবে t1 ইকুয়াল টু n এর মান 1 বসাবা 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এখানে n এর মান 1 বসালে 1 কিউব, এখানে এর মান 2 বসালে 2 ইন্টু n এর মান 1 বসালে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস n এর মান 1 বসালে 1। আমি আবার রিপিট করি, 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 প্রথম পদ। দ্বিতীয় পদ হবে n এর মান 2 বসাও, 2 কিউব প্লাস 2 ডট 2 স্কোয়ার প্লাস 2, 3 বসালে t3 হলো 3 কিউব প্লাস 2 ডট 3 স্কোয়ার প্লাস 3। therefore আমরা যদি যোগ করি, যোগ করলে দাঁড়ায়, এই প্রথম অংশ যোগ করতে হবে। আমি বারবার বলতেছি, আগেও বললাম, এখানে যোগ করার সময় প্রত্যেকটা পদের প্রথম অংশ যোগ করলে দাঁড়ায় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট অন্ত পদ পর্যন্ত। আর দ্বিতীয় অংশগুলো যোগ করলে 2 ডট 1 স্কোয়ার প্লাস 2 ডট 2 স্কোয়ার প্লাস 2 ডট 3 স্কোয়ার। যেহেতু 2 প্রত্যেকটা অংশের সাথে আছে, আমরা 2 গুলো কমন নিলে প্লাস লিখে 2 কমন নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট অন্ত পদ পর্যন্ত প্লাস। আর তৃতীয় অংশগুলো এখানে একটি করে মান আছে, 1 2 3 যোগ করলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট। তাহলে আমরা পদ্ধতিটি এন্ত পদের n ইকুয়াল 1 2 3 বসে যে মানগুলো পেলাম সেগুলো যোগ করলে আমরা পাই s ইকুয়াল n ইকুয়াল 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট এন্ত অঙ্ক পর্যন্ত, প্লাস দ্বিতীয় অংশটা 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস তৃতীয় অংশ হচ্ছে 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট। এখন আমাদের অঙ্কের অনাংশ কাজ হয়ে গেছে। এখন করব কি, এই এর সূত্র বসাবো। এইটা হচ্ছে কতগুলো স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমি আবার বলি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র বসাবো। আর দ্বিতীয় অংশে গিয়ে কতগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র বসাবো। আর তৃতীয় অংশে কতগুলো স্বাভাবিক সংখ্যার যোগফল বসাবো। আমরা জাস্ট সূত্র এর আগে বর্গের সমষ্টির সূত্র বসাইছিলাম, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র বসালাম। এখন নতুন একটা সূত্র, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার হবে। এখানে থার্ড ব্র্যাকেটটা পুরোটার উপর হবে, আমার তো টাইপ করতে পুরোটার উপর আসে না। এখানে আমি আবার বলি, এই থার্ড ব্র্যাকেটটা এই পুরোটার উপর হবে, অর্থাৎ n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার হবে। এই থার্ড ব্র্যাকেটটা 2 এর উপর সহ থাকবে। আর প্লাস 2 ইন্টু ওটা ছিল কত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সেই সূত্র হচ্ছে n ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1 ডিভাইড বাই 6। আর কত স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2। এখন আমরা প্রত্যেকটা অংশের থেকে যদি n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিই, আমি আবার এখানে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে 2 এর উপর সহ হোল স্কয়ার, তো 2 উপর হোল স্কয়ার থাকলে 2 2 এর কি হয় 4 হয়। তো এই প্রথম অংশ থেকে যদি n ইন্টু আমরা n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিই, তাহলে এখানে হোল স্কয়ার থেকে n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিলে n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 থাকে। যেমন x এর সাথে x কমন নিলে x থাকে, এখানে তো n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার থেকে যদি আমরা n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিই, n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 থাকে। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 হয়। এখানে তাহলে যদি n ইন্টু, আমি আবার রিপিট করি, সরি, এখানে 3 নামলে এখানে n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিলে 6 কে 2 চলে গেলে আর 3 থাকে, আর উপরে 2 2 রয়ে গেল, 2m প্লাস 1 রয়ে গেল। আমি আবার একটু রিপিট করি, n ইন্টু m প্লাস 1 আর নিচে 6 থেকে 2, এটা n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিলে 2 ইন্টু n 2m প্লাস 1 ডিভাইড বাই 3 থাকে। আর এখান থেকে যদি n ইন্টু m প্লাস 1 ডিভাইড বাই 2 কমন নিয়ে যায় থাকে 1 প্লাস 1, এটা ঠিক মিড লেভেল হবে। এখানে আমরা জাস্ট একটু সলভ করব। সলভ করলে 2 3 আর নিচে হচ্ছে, এখানে হচ্ছে 1,
2 আর 3 এর এলসিএম অর্থাৎ লসাগু হচ্ছে 6। আমরা জানি সরলীকরণের সময় হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 2 কে যদি আমরা 2 দিয়ে 6 কে ডিভাইড করি 3 আসে। সো 2 দিয়ে 6 কে ডিভাইড করে 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3n × n + 1 আর 3 দিয়ে 6 কে মাল্টিপ্লাই ডিভাইড করলে 2 হয়। এই 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে অর্থাৎ হর দিয়ে বা লব দিয়ে 2 টু the 4 সিম্পল ক্যালকুলেশন ইনটু 2n + 1 আর এখানে যেহেতু হর 1 1 দিয়ে 6 কে ডিভাইড করলে 6 6 1 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 2 টিজার এলসিএম অর্থাৎ লসাগু হচ্ছে 6 হর দিয়ে ভাগ করলাম লব দিয়ে গুণ করে সিম্পল ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে যে মানটুকু দাঁড়ায় সেটা আমি আবার রিপিট করলাম সেটা হচ্ছে তোমাদের সুবিধার্থে রিপিট করতেছি 3n n + 1 এদিকে 3 দিয়ে ডিভাইড করলে 6 কে 2 আসে 2 টু the 4 2n + 1 আর 6 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 6 1 6 সিম্পল ক্যালকুলেশন। এখানে আমরা 3 দিয়ে আমরা আবার স্লাইডে যাই। এখানে 3 দিয়ে n কে মাল্টিপ্লাই করব 3n দিয়ে n কে 3n² + trisn হয় 4 দিয়ে 2n কে মাল্টিপ্লাই করে 8n + 4 হয় আর 6 হয় সেটাই লিখলাম 3n² + trisn আসে কি 4 2n কে মাল্টিপ্লাই করলে 8n আর 4 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 4 এদিকে আসে 6 আর নিচে ভাষা হচ্ছে 6 এটা ঠিক মাঝখানে করে লিখবো। এরপর ট্রাইজেন স্কোয়ার লিখলাম ট্রাইজেন দিয়ে 8n এর সাথে যদি আমরা যোগ করি 11 হয় 4 দিয়ে 6 কে অ্যাড করলে 10 হয় সিম্পল ক্যালকুলেশন ট্রাইজেন স্কোয়ার 11 + 10। এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করলে সাধারণ নিয়ম অনুযায়ী 3 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে 30 কে এমন ভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানে যে 11 আছে মিডল টার্ম এই 11 আসে আর যোগ গুণ করলে যাতে 30 আসে তো 30 হয়। সো 6 এর সাথে 5n মাল্টিপ্লাই করলে 6 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 30 হয়। এখন 6 এর সাথে 5 এর যদি আমরা এডিশন করি অর্থাৎ যোগ করি তাহলে 11 তো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম পরে এখানে কমন নিব কত ট্রাইজেন কমন নিলে n + 2 হয় এখান থেকে 5 কমন নিলে n + 2 হয় অর্থাৎ ট্রাইজেন কমন নিলে n + 2 প্লাস 5 কমন নিলে n + 2 হয়। এখানে লসাগু 6 আছে এখানে আবার n + 2 কমন নিলাম n + 2 কমন নিলে ট্রাইজেন এদিকে 5 আমরা টোটাল ফিগারকে একসাথে করলে 2 দিয়ে 6 কে মাল্টিপ্লাই 12 আর প্রথম অংশ হচ্ছে n × n + 1 আর এখানে হচ্ছে n + 2 ট্রাইজেন + 5 অর্থাৎ প্রদত্ত ধারাটির রিকোয়ার্ড আনসার হলো n × n + 1 n + 2 ট্রাইজেন + 5 / 12। আশা করি বুঝতে পেরেছো তোমরা একটু তুলে নাও আমি আবার অঙ্কটা রিপিট করব তোমাদের সুবিধার জন্য। আমি বারবার যেটা বলি অনেক প্র্যাকটিস করবো যেহেতু এখন সরাসরি ক্লাস হওয়ার সুযোগ হচ্ছে না আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে আমরা সরাসরি ক্লাস করতে পারি তোমাদের সাথে ভাব বিনিময় করতে পারি সবার জন্য প্রার্থনা করবো যাতে আমরা এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সে আবার স্বাভাবিক জীবন করতে পারি।
আমরা যাতে সুস্থ থাকি। আশা করি তুলে ফেলেছো। আমি একটু অঙ্কটা আবার একটু তোমাদের সুবিধার জন্য রিপিট করি। এটা ছিল Sn, যেটাকে আমরা Sn হিসেবে কনসিডার করি 1.2 স্কয়ার প্লাস 2.3 স্কয়ার 3.4 স্কয়ার। এই প্রত্যেকটা পদের প্রথম অংশ নিয়ে একটা ধারা হয় 1 2 3 প্লাস অর্থাৎ 1 2 3 4 5 বাট n পর্যন্ত, যে ধারাটি n পর্যন্ত n। আর দ্বিতীয় অংশের প্রত্যেকটা পদকে যদি আমরা আলাদা করি একসাথে লিখি 2 স্কয়ার 3 স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা পদের দ্বিতীয় অংশগুলো লিখলে 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার ডট ডট n তফাৎ হবে n প্লাস 1 স্কয়ার। যেটা আমি আগে বলছিলাম, প্রথম পদ যদি 1 প্লাস 1 স্কয়ার হয়, দ্বিতীয় পদ 1 প্লাস 2 স্কয়ার হয়, 3 1 প্লাস 3 স্কয়ার হয়, n তফাৎ হবে n 1 প্লাস n হোল স্কয়ার। এটাকে সাজিয়ে লিখলে n প্লাস 1 স্কয়ার। আমি যদি দুইটা অংশকে যদি অর্থাৎ প্রত্যেকটা পদের দুইটা করে অংশ ছিল, দুইটা অংশকে সমন্বয় করলে প্রাপ্ত ধারাটির n তফাৎ হবে n ইনটু n প্লাস 1 হোল স্কয়ার, এবং এটাকে এক প্লাস বলে সূত্র বসালে n স্কয়ার প্লাস 1 n দিয়ে মাল্টিপ্লাই করলে দাঁড়ায় n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n, এবং n এর মানে এখানে আমরা 1 2 3 যদি বসাবো, n 1 2 3 যদি বসাই, প্রথম পদ হয় 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কয়ার প্লাস 1, দ্বিতীয় পদ হয় 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কয়ার প্লাস 2, 3 কিউব প্লাস 2 ইন্টু 3 স্কয়ার প্লাস 3। এখন আমরা এই প্রত্যেকটা পদ্ধতি নাম্বার 1 বসালে যেহেতু প্রথম পদ পেলাম t1, দ্বিতীয় পদ t2, তৃতীয় পদ t3, এই পদগুলো যোগ করলে টোটাল সংখ্যক পদের যোগফল পেয়ে যাবো। যোগ করার সময় বরাবরই সুনির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে, না হলে করা যাবে না। আমরা প্রথম অংশগুলো যোগ করব, প্রথম অংশ যোগ করলে পাই 1 কি প্লাস 2 কি প্লাস 3 কি প্লাস ডট ডট। দ্বিতীয় অংশ যোগ করলে পাই, দ্বিতীয় অংশ প্রত্যেকটার সাথে যেহেতু 2 আছে, 2 কে কমন নিলে 2 ইন্টু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তৃতীয় অংশ হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। আমরা এই প্রথম অংশটা হচ্ছে একটি স্বাভাবিক n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, অর্থাৎ n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার গণফলের সমষ্টি। আর দ্বিতীয় অংশ হচ্ছে 2 ইন্টু প্রত্যেকটা, অর্থাৎ n সংখ্যক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আর তৃতীয় অংশ হচ্ছে কত স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। আমি আবার করি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আর দ্বিতীয় অংশ হচ্ছে n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আর তৃতীয় অংশ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা এখন সূত্র বসাবো। আমরা এর প্রথম অঙ্কের মধ্যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই 2টা পুরো, এই হোল স্কয়ারটা পুরোটার উপরে। আমার এই টার্ম ব্র্যাকেটটা তোমরা বড় করে লিখবে, আমার টাইপ করার সময়টা ঠিক হয়নি। এই টার্ম ব্র্যাকেটটা তো পুরোটার উপরে হবে। আর দ্বিতীয় অংশ ছিল স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, আর তৃতীয় অংশ n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে আমরা কমন নিব n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমন নিলে এখানে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার থেকে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমন নিলে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হবে। এখানে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 চলে গেলে উপরে 2 আছে, 2n প্লাস 1 আছে, নিচে 6 এর 2 চলে গেলে 2 হবে, কমন না মানে ডিভাইড করা। আর এটাকে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 কে থেকে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 কমন নিলে 1 থাকে। এখানে 2 আর 3 এলসিএম নিলে 6, 2 দিয়ে 6 কে ডিভাইড করলে 3, 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3 ইনটু প্লাস 1। এখানে 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2, 2 টু 4, এটা হয় 6 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, অর্থাৎ দাঁড়ালো 3n n প্লাস 1 4 2n প্লাস 1 ডিভাইড বাই 6। এখানে যদি আমরা 3 দিয়ে যদি আমরা ট্রাইজেন দিয়ে n প্লাস 1 কে মাল্টিপ্লাই করি, দাঁড়ায় ট্রাইজেন স্কয়ার প্লাস ট্রাইজেন, 4 দিয়ে ট্রাইজেন
প্লাস 1 কে মাল্টিপ্লাই করলে 8n প্লাস 4 আর দিয়ে 6, এখানে 3 আর 8n অ্যাড করলে অর্থাৎ যোগ করলে 11 আসে। 11 কে আমরা কি করতে হবে, মিল টার্ম করতে হবে, অর্থাৎ যাতে গুণ করলে যেহেতু 3 10 কে মাল্টিপ্লাই করলে 30 হয়, গুণ করলে 30 আসে এবং যোগ করলে 11 হয়। সো 6 5 স্যার 30, 6 এর 5 এর সাথে যদি অ্যাড করি আমরা 11 পাই, আর 6 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 11 হয়, 30 হয়। সো 11 কে আমরা মিল টার্ম করলে 6n প্লাস 5n আর এদিকে 30 হয়। এখানে আমরা কমন নিব কত, 3n কমন নিলে তাই কত n প্লাস 2, আর 5 কমন নিলে n প্লাস 2। এখান থেকে আবার n প্লাস 2 কমন নিলে 3n প্লাস 5, দিস ইজ 6। অর্থাৎ আমাদের টোটাল ফিগার দাঁড়ালো n ইন্টু n প্লাস 1, 3n প্লাস 2, 3n প্লাস 5, নিচে হচ্ছে 2 6 মাল্টিপ্লাই 12। রিকোয়ার্ড আনসার হচ্ছে n ইন্টু n প্লাস 1, 3n প্লাস n প্লাস 2 ইন্টু 3n প্লাস 5 ডিভাইড বাই 12। আশা করি তোমরা দুটো অঙ্ক বুঝতে পেরেছো। আমরা একটু স্লো মোশনে যাব। আমি আবারও বারবার বলি, এই অঙ্কগুলো তোমরা অনেক অনেক প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে ততই তোমাদের আয়ত্তে চলে আসবে এবং নতুন নতুন একটা অঙ্ক করতে পারবে। তোমরা করবে কি, পাশে যে অঙ্কগুলো করা আছে বিভিন্ন বছর ধরে আসছে এগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে আমি যেগুলো করাইছি সেগুলো করার চেষ্টা করো। আগের ক্লাসও করাইছি, আজকেও আবার রিপিট করলাম। তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা ততই তোমাদের আয়ত্তে চলে আসবে। দিনই প্র্যাকটিস দিনই লার্ন। তুমি একটা অঙ্ক দুইটা অঙ্ক প্র্যাকটিস করতে মনে করো তোমার প্রথম সময় লাগবে। এরপর প্রথমে একটু করার চেষ্টা করবে, নিজে না পারলে আমি যেহেতু করে দিয়েছি তোমরা আসলে এগুলো তুলে ফেলছো কথা। আর তবে তোমাদের একটা কথা আগেও বলছিলাম মনে হয়, ম্যাথ খাতাটা আলাদা রাখবে সবসময়, ম্যাথমেটিক্সের খাতাটা আলাদা রাখবে। এবং বাসায় যখন অঙ্ক প্র্যাকটিস করবা সাথে আরেকটা রাত খাতা নিবে, ওই পেয়ার খাতা থেকে নোট খাতা থেকে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা। প্রথমে করার সময় তো করতে পারবে না, করতে না পারলে একটু তোমাদের যে নোট খাতা আছে ওখান থেকে একটু দেখে নিবা। এরপর সেকেন্ড টাইম আবার করার চেষ্টা করো, দেখবে যে অনেকখানি ইজি হয়ে গেছে। এবার থার্ড টাইম করলে দেখবে যে নিজে নিজে করতে পারবে। একটা অঙ্ক 2-3 বার প্র্যাকটিস করলে দেখবেন নতুন আরেকটা অঙ্ক যেটা তোমার কাছে অনেক কঠিন মনে হতো সেটা অনেকখানি ইজি হয়ে যাবে। সেটা করতে চেষ্টা করলে অবশ্যই করতে পারবে। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা, এর আগেরগুলো প্র্যাকটিস করবা, নতুন নতুন অঙ্ক প্র্যাকটিস করবা। এবং নেক্সট ক্লাসে আমরা এই সপ্তাহ থেকে আরো একটা দুটো অঙ্ক করাবো এই সপ্তাহে। এবং তোমরা এর মধ্যে এই সপ্তাহে আগের ক্লাসের যে অঙ্কগুলো, যেহেতু এই যে মাঝখানে কিছুদিন ব্রেক গেল পরীক্ষার জন্য, ব্রেকের আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো প্র্যাকটিস করবা। এবং তোমাদের বন্ধুদেরকে বলে দিবা যারা এই চট্টগ্রাম ইনস্টিটিউটে ভর্তি হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো তোমার যেহেতু ম্যাথমেটিক্স 1 সকল ডিপার্টমেন্টের ছাত্রদের রয়েছে, আর বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলে দিবা যেহেতু আমাদের অনলাইন ক্লাস হবে এবং আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে। তোমার রুটিনটা তোমাদের কাছে আছে, যাদের নাই তাদেরকে বলে দেবা সবাই নির্দিষ্ট টাইমে ক্লাসে ঢুকবা, ক্লাস করবা। আশা করি ম্যাথমেটিক্স তোমাদের কাছে ইজি হয়ে যাবে। যেহেতু পরিস্থিতির কারণে আমরা সরাসরি ক্লাস নিতে সক্ষম হচ্ছি না, অনলাইনে ক্লাস করো। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তোমাদের সাথে আমাদের দেখা হবে, তখন ক্লাস করতেও ভালো লাগবে, আমাদের পড়াতেও ভালো লাগবে, আরো প্রাণবন্ত উঠবে। তো পরিস্থিতিকে মেনে নেওয়া আসলে হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এখন যে পরিস্থিতি আমরা আছি সেই পরিস্থিতি মেনে নিয়ে মনোযোগ সহিত ক্লাস করো। আশা করি ভালো লাগবে, অনেক অনেক প্র্যাকটিস করবো। ম্যাথমেটিক্সে যে ভালো সে সব সাবজেক্টে ভালো হয়। আর ম্যাথমেটিক্স হচ্ছে খুবই মজার জিনিস। তুমি যদি না বোঝো তোমার কাছে অনেক অনেক বোর লাগবে, বুঝলে খুবই ভালো লাগবে। তো বুঝতে হলে ক্লাসও করতে হবে, পাশাপাশি অনেক প্র্যাকটিস করতে হবে। তো আজকে অনেক কথা বললাম, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো সে প্রত্যাশা করি।
এবং সেই দোয়া করি আমাদের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, আমার পরিবারের সদস্যের জন্য দোয়া করবা এবং সবার জন্য দোয়া করবো যাতে সবাই ভালো থাকে। কারণ দেশের পরিস্থিতি খুব একটা যে ভালো থাকে না। আমরা অনেকে মানি না কি হবে, কিন্তু যাদের ঘরে একবার সমস্যা হয়েছে তারাই বুঝে কি সমস্যা। তো তোমরা যখনই বাইরে যাবা, যেহেতু বেঁচে থাকতে হলে ঘরে তো আর বসে থাকতে পারবে না, বাইরে যেতে হবে, বিভিন্ন পরিবারের কাজ থাকে। সেই কাজ যখনই বাইরে যাবো অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবা এবং গণজমায়েত এড়িয়ে চলবা, গ্যাদারিং এড়িয়ে চলবা। যেহেতু তোমরা এখন স্টুডেন্ট, হয়তো তোমাদের ইয়ং এখন বাসায় থাকতে ভালো না লাগলে বাইরে যাবা, তবে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবা, স্বাস্থ্য মেনে চলবা। সবাইকে শেয়ার করি এবং সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই।